এই পর্যায়ে জাতীয় দৈনিকের শিরোনামগুলো আপনাদের জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি। লালকালিতে যেখানে শিরোনাম হয়েছে জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ, আসন সীমানায় বড় পরিবর্তনের চিন্তা, ৬৬ আসনে অন্তত ৪১টি আবেদন, ৪১৬টি আবেদন জমা, বেশিরভাগই বিএনপি নেতাকর্মী। আবেদন বিবেচনায় নিচ্ছে ইসি। ২০০১ সালের সীমানায় ফেরার দাবি অধিকাংশের। সেই সাথে প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখুন এবং সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। মির্জা ফখরুলের বরাতে এটি ছাপা হয়েছে। এবং যমুনামুখী মিছিলে বাধা, কাকরাইলে শ্রমিকদের অবস্থান, বকেয়া বেতনের দাবি। তার নিচেই অনলাইন পাঠকদের গতকালকে যে প্রশ্নটি বলেছিলাম, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বলবে, আপনি কি তাই মনে করেন কিনা? 40% পাঠক হ্যাঁ সূচক মন্তব্য করেছেন, 58% পাঠক না সূচক মন্তব্য করেছেন এবং মন্তব্য করেননি 2% পাঠক। এবং তার পাশে শিরোনাম দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, লুটেরাদের পেটে 20 ব্যাংকের মূলধন। এটা নিয়ে রুনিয়া বলার আছে। গত 15 বছরে 1,71,000 কোটি টাকার মূলধন হজম, ব্যাংক দখল এবং ঋণের নামে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। দেখো রুনিয়া, মানে এই 20টা ব্যাংকের মূলধনের যে পরিমাণে অর্থ, হ্যাঁ, যেটা 1,71,000 কোটি টাকার কথা বলা হচ্ছে, এটা কি কেউ একা নিয়েছে? এবং এই টাকাগুলো তো সাধারণ মানুষের। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্যাংকিং সেক্টরে তুমি আমি একটা পার্সোনাল লোন নিতে গেলে যে পরিমাণে কাগজপত্র আর দেন দরবার করতে হয়, এরকম অসংখ্য গল্প আমরা শুনতে পেরেছি যে একজনের নামে লোন স্যাংশন হয়েছে, তিনি জানেনই না। হ্যাঁ, কেওয়াইসি কি করে হলো, ক্লিয়ারেন্স কি করে পড়লো, যারা ভেরিফাই করতে গেলেন তারা কিভাবে ভেরিফাই করলেন, মাঠ পর্যায়ে যারা যে স্ক্রুটিনি করেন তারা কি করলেন, ইভ্যালুয়েশন যে টিম করলো তারা কি করলো, মানে সবাই মিলেমিশে। ইনারা কি কেউ উদা হয়ে গেছে? জমি বিক্রি, যে উত্তরের মহাসড়কের মার্কেট বিক্রি হয়ে গেছে, আমাদেরই ইনভেস্টিগেশন 360 আমরা দেখিয়েছি। এখন উনি কথা হচ্ছে 1,71,000 কোটি টাকা কি একজন খেয়ে ফেলেছে? না, খায়নি। তারা কি ভ্যানিশিং ক্রেম মেখে ভ্যানিশ হয়ে গেছেন? না, তারা এখনো আছেন। তাদের কেন জবাবদিহিতার আওতায় আনছি না? তাদের জন্য কেন আন্দোলনে কেউ নামছে না যে তাদের জবাবদিহি করতে হবে, এই টাকা গেল কোথায় রাষ্ট্রে? এবং তাদের নামে আসলে কেউ সামাজিকভাবে কেন তাদেরকে আমরা কেসও করছে না, তাদেরকে কেউ আটকানোর চেষ্টা করছে না? তারা বলতবিয়াতে আছেন। তাদেরকে জেলেও যেতে হচ্ছে। ব্যাংকার যারা রয়েছেন, এখনো প্রচুর সৎ ব্যাংকার রয়েছেন, তারা জানেন কারা এই দুর্নীতির সাথে সম্পৃক্ত, কারা এই আমানতদারদের এই আমানত, গচ্ছিত আমানতের সাথে নয়ছয় করেছেন। কেন কিছু করছি না আমরা? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু কেউ দেয় না। দাবি না মানলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি, নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি, ইশফাকের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া সংক্রান্ত রিটের রায়। আজ সকাল 10টার মধ্যে শপথ পড়ানোর আলটিমেটাম সমর্থকদের, প্রয়োজনে বর্জ্য অপসারণ সহ অন্যান্য সেবা বন্ধের হুমকি। মানে সেই সাথে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা সচিব পর্যায়ে নিষ্পত্তি করতে চায় বাংলাদেশ। দেখো, যেই আন্দোলনরত প্রত্যেকের কাছ থেকে যে হুমকি এসছে, সেই আন্দোলনের এরকম নানান ধরনের হুমকির নিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জনসাধারণ কি দোষ করেছি? আমাদের ময়লা অপসারণ না করে আমাদের শাস্তি কেন দিবেন? আমরা কি চেয়েছি কেউ শপথ নিয়ে মেয়র না হোক? আমরা চাই আমাদের নগরপিতা থাকুক, আমরা চাই আমাদের নগরের প্রত্যেকদিন সুশৃঙ্খল। আমি কিন্তু প্রত্যেক মাসে সিটি কর্পোরেশনে টাকা দিয়ে যাচ্ছি। মানে আমার কথা হচ্ছে, আমার ময়লা কেন নেওয়া হবে না? আমার দোষটা কোথায়? আমি তো নিষেধ করিনি, আমি তো চাচ্ছি না, বিষয়টা তেমন না। সকলের সমর্থন আছে, আন্দোলনকারীরা বলছেন পুরো ঢাকাবাসীর সমর্থন আছে। তো ঢাকাবাসীর সমর্থন যদি থাকে, তাহলে আমার ময়লা কেন নিবে না? মানে কোথায় এসে পড়লাম আর কি। যুগান্তরের শেষ পাতায় চোখ রাখতে চাই। অন্যান্য প্রসঙ্গের সাথে মূল শিরোনাম লালকালির, উন্নয়ন বাজেট বরাদ্দের সর্বোচ্চ গুরুত্ব, পদ্মায় রেল সহ 258 প্রকল্প সমাপ্তির লক্ষ্য নির্ধারণ। শেষ হবে মেট্রো রেল লাইন 6 এবং দোহাজারী রামু কক্সবাজার গন্দুম রেল প্রকল্প। চলতি অর্থ বছরে 23 প্রকল্প শেষ হচ্ছে না, লক্ষ্য পূরণ হয় না কোনো সময়। সেই সাথে আটকে রেখে ধর্ষণ, গায়ক নোবেল কারাগারে। যে আরেকটা বিষয়, নোবেলে এবার প্রথম না, এর আগেও তিনি এমন অপরাধ কর্মের জন্ম দিয়েছেন। কোনো না কোনোভাবে তিনি মার্সি পেয়ে গেছেন, আইনের ফাঁক ফোকর গলিয়ে তিনি বেরিয়ে গেছেন, পুনরায় আরেকটি অপরাধ করলেন। তিনি সেলিব্রিটি হোক, যাই হোক, যেটাই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। একজন সাবেক প্রধানমন্ত্রীর যদি বিচারের আওতায় আসতে পারে, যে কেউ বিচারের আওতায় আসতে পারে। এবং এখানে প্রমাণিত অপরাধ বলা হচ্ছে, রিপিটেড একই অপরাধ করছে এবং তাকে একইভাবে সিস্টেম সুযোগ দিচ্ছে। কেউ কেউ তার জন্য পথে নেমে যাচ্ছেন, দাঁড়িয়ে যাচ্ছেন। দুঃখজনক। ইসরায়েলের নৃশংসতায় ফুঁসে উঠছে পশ্চিমারা এবং তাদের ধৈর্য সহ্য ক্ষমতা অনেক বেশি। অনেক দিন লাগলো তাদের ফুঁসে উঠতে, এখনো উঠছেন তারা। ফুঁসে উঠে জ্বলে উঠবেন তারা, প্রজ্বলিত হবেন, অগ্নিস্ফুলিঙ্গ হবেন, প্রত্যাশা। নাফিস শারাফত ও তার স্ত্রীর সন্তানদের প্লট ফ্ল্যাট জব্দ। হাসিনার দোসর 44 সচিব, 12 ম্যাজিস্ট্রেটের নাম প্রকাশ। জুলাই ঐক্যের সংবাদ সম্মেলন এবং কারামুক্তির পর নুসরত ফারিয়া জীবনের মুমূর্ষু সময় পার করেছে এই দুটি দিন। ইসির সামনে এনসিপির বিক্ষোভ আজ, স্থানীয় সরকার নির্বাচনের দাবি যৌক্তিক ও সঙ্গত মনে করে বিএনপি। ইশা কিশোর বিক্ষোভ, বিচার দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ এবং সাম্য হত্যা প্রসঙ্গ এবং প্রার্থীদের
প্রচারের সব ব্যবস্থা করতে পারবে ইসি, আরপিওর আগে আচরণ বিধিমালার খসড়া। দেখো রুনিয়া, শেষ পাতায় যুগান্তর যা ছেপেছে যে ইশরাক ইস্যুতে বিক্ষোভ যৌক্তিক ও সঙ্গত মনে করে বিএনপি। দাবিটা যৌক্তিক, দাবিটা সঙ্গত, কিন্তু দাবিতে আদায় করতে যে ভাষা এবং যে হুমকিগুলো দেয়া হচ্ছে এবং কোনো কর্তা ব্যক্তির কাছ থেকে আসছে না, যারা আন্দোলনরত তাদের কাছ থেকে আসছেন, মানে এটা এবং তাদের কি সেখানে কর্তা ব্যক্তিদের আসলে কোনো দায়িত্ব নেই, তাদের কি সেখানে কোনো বক্তব্য নেই, তারা কি সেটাকে মানে তাদের কি কোনো রিফ্লেকশন নেই যে জনজীবনে আসলে এই ধরনের ভোগান্তি তৈরি করা উচিত না? একদম, একজন নগরপিতা শূন্যতায় নগর ভুগবে এটা কখনোই প্রত্যাশিত নয়। এই নগরকে দুভাগ করা হয়েছিল, দুজন নগরপিতা নিযুক্ত করা হয়েছিল যেন নগর সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। সেখানে যদি আইনিভাবে নির্বাচিত একজন থাকে, তার যদি সুযোগ থাকে, তিনি শপথ গ্রহণ করে নগরপিতা হওয়ার, কেন না? মানে প্রশ্নটা হচ্ছে কেন না? তিনি নগরপিতা থাকলে জীবন হয়তো আরো সহজ হবে, আমাদের আর একটু স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে, শৃঙ্খলাবদ্ধ হবে। এই যে পুরো প্রক্রিয়ার মধ্যে যে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলছি আমরা। যদি ডিবেট থাকে তাহলে যখন ইলেকশন হবে তার পরবর্তীতে আমরা একটা ইলেকশন নিয়ে এটা ভাবতেই পারি, একটা সমাধানে যে আমরা পরে আলোচনায় বসতেই পারি। আলোচনার তো প্রচুর সুযোগ রয়েছে। এবং তবে কথা হচ্ছে এই যে বহিষ্কার ময়লার এই বিষয়টি, এটা উনি আমার কাছে, কারণ ঢাকা হচ্ছে এমন একটা অবস্থার মধ্যে আমরা আছি। দেখো তুমি খুব স্বাভাবিকভাবে চিন্তা করো, যদি একদিনের বর্জ্য কোথাও কোনোভাবে জমে যায় তাহলে কি অবস্থা হবে, কি ভয়ানক পরিস্থিতি হবে। মানে আসলে আমি কি দোষ করেছি ভাই? আমি তো আমার নাগরিক কর পরিশোধ করছি, আমার হাতে ইত্তেফাক, আমার হাতে ইত্তেফাক থেকে আসলে আপনাদেরকে কিছু শিরোনাম পড়ে শোনাতে চাই, দেখি আর কি কি ধরনের ভোগান্তি আমাদের জন্য অপেক্ষা করছে। নির্বাচন পেছানোর চক্রান্ত হচ্ছে, একটি কালো ছায়া এসে দাঁড়াচ্ছে বিএনপির ভার্চুয়াল সভায় মির্জা ফখরুল আসলে বলেছেন নির্বাচনের রোডম্যাপের দাবিতে সরকারের উপর চাপ বাড়াতে চায় বিএনপি, সেটাকেও করা হয়েছে শিরোনাম। 3 উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধানকে নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক, এটাও করা হয়েছে শিরোনাম। তার সাথে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত, যুক্তরাজ্যে রাষ্ট্রদূতকে তলব, সমর্থন প্রত্যাহারের হুমকি যুক্তরাষ্ট্রের, জব্দ করা টাকা ও শেয়ার দিয়ে তহবিল গঠন, উদ্যোগ ভালো, দরকার আইনি কাঠামো ও রাজনৈতিক সদিচ্ছা। বলা হয়েছে ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি বলেছেন দরিদ্র জনগণের কল্যাণে ব্যয় হলে তা হবে ইতিবাচক। ডক্টর মইনুল ইসলাম বলেছেন পাচার করা অর্থ ফিরিয়ে আনা মোটেও সহজ নয়, এবং আহসানুল করিম তিনি বলেছেন অর্থ ফেরত আনার ক্ষেত্রে অনেক রাষ্ট্র সহায়তা করতে পারে। ইউজিসির কাছে ফোরাম সদস্যের আবেদন, এবং সেখানে বলা হয়েছে বিইউএফটির মালিকানা সাধারণ সদস্যদের ফিরিয়ে দিন। নুসরাত ফারিয়া জামিনে মুক্ত, আসছে বাজেট 2025-26, রাজস্ব বাড়াতে কিছু ক্ষেত্রে ছাড় কমছে, এবং ইসি পুনর্গঠন, স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ। এবং শেষে খবরটি পড়তে চাই, সেটা হচ্ছে গ্রাহকদের জন্য উন্মুক্ত হলো স্টারলিংকের ইন্টারনেট। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে একটি সচিত্র প্রতিবেদন তারা দিয়েছে। এখানে এক নদী ছিল, সেটাকে ঘিরে তারা করেছে একটি রিপোর্ট, এবং সীমান্তে অতিরিক্ত সৈন্য প্রত্যাহারে ভারত পাকিস্তান ঐক্যমত, এটা এসেছে শিরোনামে। এবং ইশরাকের ইস্যুতেও একটি শিরোনাম আছে, ইশরাক হোসেনের বিষয়ে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে লাভ নেই বলেছেন আসিফ মাহমুদ। এবং 6ষ্ঠ দিনেও নগর ভবন অবরোধ, ইশরাককে মেয়র ঘোষণা না দিলে সব সেবা বন্ধের হুমকি কর্মচারীদের। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু ধন্যবাদ। দৈনিক সমকালের একটি সংখ্যা আমার হাতে আছে, সমকালের প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই। সারা দেশের সরকারি 14 হাসপাতালে বন্ধ আইসিইউ সেবা, জনবল সংকট, লোকবল চেয়ে কর্তৃপক্ষের চিঠি, উদ্যোগ নেই মন্ত্রণালয়ের, নতুন প্রকল্প ছাড়া সচল হবে না। কি চমৎকার! রাজধানী জুড়ে বিক্ষোভ, দুর্ভোগ, আসলে একটা তুলনামূলক চিত্র, কোথায় কে কিভাবে বিক্ষোভ করছেন সম্ভাব্যভাবে তাই এখানে ছাপা হয়েছে। বলা হয়েছে মতিঝিল রাজুক ঘেরাও, পল্টনে শিক্ষকদের অবস্থান, গুলশানে গণ অধিকারের বিক্ষোভ, শাহবাগ মোড়ে ছাত্রদলের বিক্ষোভ, কাকরাইলের মোড়ে পোশাক শ্রমিকদের অবস্থান, গোলাপশাহ মোড়ে ইশরাক সমর্থকদের অবরোধ। এখানে আরও বেশ কিছু আসেনি। ইউজিসির সামনে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করছে, সবখানে অবরোধের একটা চিত্র দেখতে পাচ্ছি বা অবস্থানের চিত্র দেখতে পাচ্ছি। তার নিচে শিরোনাম হয়েছে এবার ঢাকা অচলের হুমকি, ইশরাকের মেয়র পদ
নগর ভবনে 6 দিন অবরোধ, কর্মী সমর্থকদের শপথের উদ্যোগ নিতে আজ সকাল 10টা পর্যন্ত সময়সীমা। তার পাশে শিরোনাম হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের দাবি, নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ আজ। এবং সুপ্রিম কোর্ট কি একটু এগিয়ে আসবেন, সারা হোসেন লিখছেন অভিমতে নুসরাত ফারিয়া প্রসঙ্গ। নিশ্চয়ই পড়ে দেখতে পারি আমরা। এবং বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, নির্বাচন নিয়ে গড়িমসি হলে রাজনৈতিকভাবে মোকাবিলার সিদ্ধান্ত। 2 দিনে 14,000 মৃত্যুর সংখ্যা, গাজায় খাবার সংকট। আজ প্রায় প্রত্যেকটি জাতীয় দৈনিক এই ছবিটি ছেপেছে, যেখানে স্বজনের নিথর দেহ কাফনে পেঁচিয়ে তারা কাঁধে তুলে হেঁটে যাচ্ছেন দাফনের জন্য। দুঃখজনক। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। দেশ জুড়ে বৈরী আবহাওয়া, 4 জেলায় বন্যার শঙ্কা এবং অধ্যাদেশের ধারা স্থগিতের দাবি, সম্পাদক পরিষদের আওয়ামী লীগ সংশ্লিষ্ট প্রকাশনায় নিষেধাজ্ঞা। 43তম বিসিএসে বাদ পড়া 162 জনকে নিয়োগ এবং অদ্ভুত গাছ অক্টোপাস ট্রি। পড়ে দেখতে পারেন। নিজ জিম্মায় 3 নেতাকে ছাড়ালেন হান্নান মাসুদ। ধানমন্ডিতে মব সৃষ্টি করে প্রকাশককে গ্রেফতার করতে পুলিশকে চাপ এবং ভারতের সিদ্ধান্ত প্রত্যাহার চাইবে ঢাকা। আমদানি বিধিনিষেধ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, 2 দেশের সচিব পর্যায়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে এবং মহার্ঘ ভাতা বিবেচনা করা হচ্ছে, জানালেন অর্থ উপদেষ্টা। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর, তোমার কেমন হাতে আছে কালবেলা থেকে যে খবরগুলো পড়ে শোনাতে চাই। তারা প্রথমে যেটাকে সেটা বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে শিশুদের হাতে হাতে নিম্নমানের বই। সেখানে বলা হয়েছে দেশ জুড়ে সারাশি অভিযান, 40 কোটি বইয়ের মধ্যে 8 কোটি মানহীন এবং ভালো মানের বইয়ের জন্য সরকারকে বাড়তি খরচ করতে হয়েছে 800 কোটি টাকা। এবং তার সাথে যে খবর আছে ঠিক পাশে একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইশরাক হোসেনকে ঘিরে তার জন্য যে আন্দোলন চলছে সেটার একটি ছবি। এবং তার নিচে যে শিরোনামটি আছে সেটা হচ্ছে স্থানীয় নির্বাচন আদায় হার্ডলাইনে এনসিপি। ইশরাক ইস্যুতে সরকার বিএনপি দূরত্ব প্রকাশ্যে এবং আইন শৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক 3 বাহিনীর প্রধানের। এবং মির্জা ফখরুল বলেছেন সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায়তারা হচ্ছে। এবং তার পাশাপাশি 2টি দিনকে জীবনের সবচেয়ে মুমূর্ষ সময় বললেন নুসরাত ফারিয়া। সরকারকে আরও 2 মাস দেখবে বলেছে বিএনপি। চাঁদাবাজ নেতাকে থানা থেকে ছাড়ালেন হান্নান মাসুদ। এবং শেষের পাতায় যদি চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে তারা লাল কালিতে বড় করে যেটাকে শিরোনাম করেছে, ঢাকা বিমানবন্দরে পাইলটদের আতঙ্ক, 74 প্রজাতির পাখি। বলা হচ্ছে বার্ড স্ট্রাইকের মোট হার বৈশ্বিকের চেয়ে 3 গুণ বেশি হচ্ছে বাংলাদেশে। 10,000 ফুট উচ্চতা পর্যন্ত আতঙ্কে থাকতে হয় বৈমানিকদের। এবং তরুণীকে 6 মাস আটকে রেখে ধর্ষণ করে নোবেল, এটাকেও তারা করেছে শিরোনাম। এবং ভূতের গলির ঘটনার মামলায় জড়িতরা অধরা, এটাও এসেছে শিরোনামে। গাজায় ত্রাণ না ঢুকলে 48 ঘন্টায় মরতে পারে 14,000 শিশু। এটা প্রত্যেকটা আসলে আমাদের পত্রিকাতে এটাকে শিরোনাম করে আনা হয়েছে। এবং 43তম বিসিএস এর যে খবর দেওয়া হয়েছে, 162 জনের নিয়োগ, এবারও বাদ 65 জন। রাজপথে সাম্য হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি ছাত্র দলের। এই ছিল আমার কাছে কালবেলার প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু শিরোনাম। দুনিয়াকে আজকের পত্রিকার একটি সংখ্যা রয়েছে। প্রথম পাতায় লাল কালির শিরোনাম, সংস্কারের সময়ের সংযমী বাজেট। 2025-26 অর্থ বছরের বাজেট সংসদ না থাকায় টেলিভিশনে বাজেট উপস্থাপন। জীবনমান উন্নয়নের জোর, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ কর্মসংস্থানে অগ্রাধিকার, শৃঙ্খলার মাধ্যমে রাজস্ব আদায়, উচ্চাভিলাষী পরিকল্পনা, সামাজিক সুরক্ষায় নজর। সেই সাথে প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, সালেউদ্দিন আহমেদের একটি ছবি দেখতে পাচ্ছি, তার নিচে লেখা হয়েছে বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা, জানালেন অর্থ উপদেষ্টা। এবং গানে স্লোগানে মুখর নগর ভবন, রিটের বিষয়ে আদেশ আজ, ইশরাকের মেয়র করার দাবি। এবং স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটে দেশ, খরচ নিয়ে ক্ষোভ, স্টারলিংকের যাত্রা শুরু। গণতন্ত্রের পথে কালো ছায়া এসে দাঁড়াচ্ছে, মির্জা ফখরুলের বরাতে এটি ছাপা হয়েছে। এবং 3 বাহিনীর প্রধানদের নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। এবং ডিজির বিতর্কিত আদেশে তদন্তে প্রসিকিউটররা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রজ্ঞাপন ছাড়া শুধু সভা করে এমন সিদ্ধান্ত নিতে পারে না ডিজি। আইন অনুযায়ী প্রসিকিউটরদের তদন্তের ক্ষমতা নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন তদন্তের নিরপেক্ষতা, আইনি কাঠামো নিয়ে প্রশ্ন উঠবে। তার পাশেই বক্স করে প্রথম পাতায় দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। শিরোনামটা একটু পড়ছি, 17 বছর খাইতে পারিনি, এখন আমরা খাবো। ফোন আলাপ। মাহবুব রহমান রুবেলের একটি ছবি ওখানে দেখতে পাচ্ছি। পাওনা পরিষদের আশ্বাসে মার্চ টু যমুনা কর্মসূচি প্রত্যাহার এবং প্রাপ্ত নম্বর দেখতে পাবেন প্রার্থী, বিসিএস পরীক্ষা প্রসঙ্গ।
শেষ পর্যায়ে চোখ রাখি। সরকারি টাকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পল্লীহাট, চমৎকার। এবং 5 টাকায় সাইদ মুগ্ধ, 100 টাকায় বাঘ। নতুন নোট আসছে মোডে, নতুন নোটের যে শিরোনামটি এখানে বক্স করে ছাপা হচ্ছে, পড়ে দেখতে পারেন। ছুটিতে যাচ্ছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন, দায়িত্ব পাচ্ছেন সিয়াম। ওকে, 43তম বিসিএসে বাদ পড়া 162 জন নিয়োগই তো। হ্যাঁ, ধন্যবাদ জুবায়ের তোমাকে। দুঃখিত, একটু ইন্টারাপ্ট করছি। নোবেলের আরেকটি ভিন্ন রকম শিরোনাম এখানে ছাপা হয়েছে, শিল্পী নোবেল কারাগারে তরুণীকে 6 মাস আটকে রাখার অভিযোগ। বাহ, শিল্পী নোবেল কারাগারে, চমৎকার। কিছু বলার নেই। আপনারা যখন নামের আগে এই বিশেষণগুলো ব্যবহার করবেন তখন আসলে সমাজকে দুভাগ করে দেয়া হয়। আমার মনে হয় আর পত্রিকা পড়া দরকার নেই, কারণ সবগুলো পত্রিকাতে মোটামুটি একই ধরনের খবর আসলে এসেছে। শুধু দেশ রূপান্তরে যদি আমরা ভেতরের পাতায় চলে যাই, পৃষ্ঠা নাম্বার 4, সেটা হচ্ছে চিন্তা পাতা। চিন্তা পাতা আসলে দুটো শিরোনাম মানে আর্টিকেল আছে, আপনারা পড়ে দেখতে পারেন। একটা হচ্ছে পুলিশ জনগণের হবে, এই প্রশ্ন করেছেন মীর আব্দুল আলিম, এবং তার পাশাপাশি হচ্ছে মৌসুমি ফলের বিপর্যয়ের সংখ্যা, এই রিপোর্টটি আসলে লিখেছেন সেলিম রানা। এই দুটি আসলে পড়ে দেখতে পান, কারণ আসলে কিছু চিন্তা করার এই মুহূর্তে আসলে প্রয়োজন।